দিনটা ছিল শুক্রবার 27 ডিসেম্বর 2024। বিকেল 4টায় গল্প করছিলাম বাসায়, হঠাৎ ঝুমুরের মাথা থেকে বের হলো আমাদের তো কোথাও যাওয়া উচিত, বিকজ ওয়াসিফের স্কুল বন্ধ, এই সুযোগে কোথাও যাওয়া যায় কিনা। তো যাই হোক, চিন্তা করলাম কোথাও যাওয়া যায় কিভাবে কোথায় যাওয়া যায়। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে শ্রীমঙ্গলে একটা শর্ট ট্যুর দিয়ে আসি। যেভাবে সেই কাজ শুরু করলাম, যাত্রা। পৌঁছে গেলাম শ্রীমঙ্গল, চায়ের দেশ। আর এই যে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট, অনেক সুন্দর। আমরা প্রায় পৌঁছেছি এই 3টার দিকে, রাত 3টা, অনেক দেরিতে। পথে রওনা দিয়ে পথেই খুঁজছিলাম আসলে কোন রিসোর্টে থাকা যায়। ফাইনালি ফাঁকা পেলাম এই মাধবীলতা কটেজে। তো সেটা তাড়াহুড়ো করে বুকিং দিয়ে রাত 3টায় আমরা এখানে পৌঁছালাম। খুব ক্লান্ত ছিলাম। একটা কুয়াশাচ্ছন্ন রাস্তায় আমি নিজেই গাড়ি ড্রাইভ করে এসেছি। এখানে একটু ক্লান্তি ছিল, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙার পরে 8টা-9টার পরে আমরা ব্রেকফাস্টে গেলাম। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা কটেজটা ঘুরে ঘুরে দেখব, এরপরে আমরা শ্রীমঙ্গলটা সারাদিন দেখে রাতের বেলা ঘুমিয়ে সকালবেলা আবার ব্যাক করবো ঢাকায়। কি দেখলাই ওয়াসিফ রিসোর্টে? অনেক সুন্দর, সাইডে অনেক ছোট পার্ক, আর এই যে আমাদের সুইমিং পুল। আমার কাছে ক্যান্সারি মনে হয়েছে ওরা চেষ্টা করেছে, কিছু বিল্ডিং আছে এখানে কিংবা, কিন্তু কটেজ গুলো যেভাবে বানিয়েছে পাহাড়ের ফাঁকে ফাঁকে, মনে হচ্ছে প্রকৃতিটাকে ওরা অটুট রাখতে চেয়েছে। তো যাই হোক, ছিমছাম সুন্দর একটা রিসোর্টে আমরা ছিলাম বলা যায়। যদি আমরা রিসোর্টে আমরা শুধু রাত্রি যাপনটাই আমাদের জন্য মেইন ছিল। এখানে সুইমিং পুল ছিল, আমরা সুইমিং পুলেও নামি নাই। হ্যাঁ, ঠান্ডা, অনেক ঠান্ডা ছিল। শুধু তাই, আমাদের তো সময়ও ছিল। হ্যাঁ, অনেক। আমরা তো সারাদিন ঘুরবো। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখলাম পুরো রিসোর্টটা। এরপরে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখতে যাবো। মানকি দেখতে যাবো। মানকি এবং গাছ। আমরা কিছুটা সময় কাটালাম রিসোর্টে। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই যে আমরা পথে। এসে আমি যা দেখলাম, খুব বেশি তেমন কিছু চেঞ্জ আমি পাইনি। কিছু রিসোর্ট হয়েছে নতুন, এর বাইরে রাস্তাঘাট, দুই পাশের পরিবেশ আমার কাছে আগের মতোই মনে হয়েছে। আসলে শ্রীমঙ্গল ছোটখাটো একটা উপজেলা, চমৎকার একটা পরিবেশ। আসলে প্রকৃতি এমন ভাবে সব পুরো উপজেলাটাকে ঘিরে রেখেছে, মনে হয় যে চোখ জুড়িয়ে যায়। আসলে সবুজ সবুজ চারপাশে, এটা অন্যরকম লাগে যতবার আমি এখানে আসি। আঁকা বাঁকা পথ ধরে চলে যাওয়া, আর আমি খুব এনজয় করি। নিজেদের গাড়ি নিয়ে আসলে আমার মনে হয় এটা আরো বেশি এনজয়েবল।
পৌঁছে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। টিকিট কেটে প্রবেশ করছি। শুরুতেই কিছু বানরের দেখা আমাদের ওয়েলকাম জানাচ্ছে, তাই না? বিশেষ করে ওয়াসিফকে। হ্যাঁ, একটা একটা ওয়েলকাম মাঙ্কি ছিল, একটা ব্যাম্বু স্টিকের উপরে, শুধু সবাইকে ওয়েলকাম দেয় আর ভয় দেখায় ওর গাছেরা। কয়টা দেখেছো? আমি তো অনেকগুলো অনেকগুলো। উঁচু গাছের মগ ডালে তাকালেই দেখা যায় বিভিন্ন প্রজাতির বানর, হনুমান, চিম্পাঞ্জি। রেগুলার ফ্রেন্ডলি মাঙ্কি ছিল না। বাচ্চারা খুব দুষ্টামি করলো এই জায়গাটাতে। আমাকে ভয় দেখিয়েছে অনেক। যাক, আমরা বনের ভেতর প্রবেশ করছি। বাতাসের শব্দ, গাছের পাতার শব্দ, দারুণ। এই উঁচু লম্বা গাছের ফাঁকে ফাঁকে রোদের আলো এসে খেলা করছে। হ্যাঁ, চমৎকার একটা পরিবেশ, কত সবুজ, কি সুন্দর। হ্যাঁ, এটা হলো একদম ন্যাচারাল একটা জায়গা, শুধু সাইন বানিয়েছে আর গেট বানিয়েছে। উদ্যান কর্তৃপক্ষ বলার চেষ্টা করে বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি অনেক প্রকৃতির পাখি এবং কিছু জীবজন্তুও নাকি এখানে উন্মুক্ত অবস্থায় আছে। বাট টু বি অনেস্ট, আমরা একমাত্র বানর ছাড়া আর কিছুই দেখতে পাই নাই। যেতে যেতে শুনলাম এই বনের এক প্রান্তে খাসিয়া পল্লী আছে, এখানকার আদিবাসী বলে। আমরা খাসিয়া পল্লীতে গেলাম তাদের জীবনযাত্রা দেখার জন্য। দুই পাশে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। দেখি এখানে কি পাওয়া যায়। হ্যাঁ, সিঁড়ি দিয়ে আমরা গ্রামে যাচ্ছি একটা। অনেক উদ্দীপনা নিয়ে আমি এসেছিলাম, একটা প্রাচীন পল্লী হয়তো দেখবো, কিন্তু এসে আমি খুব ফ্রাস্ট্রেটেড। এটা ইট কাঠ পাথরের কিছু ঘরবাড়ি ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই। তো আমার কাছে খুব বেশি কিছু বৈচিত্র্যপূর্ণ তেমন কিছুই আমার চোখে পড়ে নাই। আমি খুব হতাশ। এখানকার একটা জিনিস দেখলাম যে এই আদিবাসীরা সবারই বোধহয় প্রফেশন এই বন থেকে পানের বড় যে সম্ভবত বেশিরভাগ খাসিয়ারাই কাজ করে। হ্যাঁ, এটা একটা চার্চ, জীবিকা অর্জন করে। চার্চ। আর ওরা বেশিরভাগই সবাই ম্যাক্সিমাম ক্রিশ্চিয়ান, যে কারণে আমরা চার্চও দেখতে পেলাম। চার্চ যেখানে জিসাসকে প্রেস করা হয়। একটা জিনিস খুব লক্ষণীয়, এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা ওদের ঘরবাড়িগুলো দেখলে বোঝা যায়। যাই হোক, খাসিয়া পল্লী থেকে আমরা ব্যাক করছি। ব্যাক করে চলে এলাম মেইন গেটের কাছে, যেখানে একটা রেল লাইন চলে গিয়েছে। এই রেল লাইনের পাশেই একটা সাইনবোর্ড দেখতে পেলাম। হুমায়ুন আহমেদের বিখ্যাত সিনেমা আমার আছে জলের শুটিং হয়েছিল এখানে, এরকম একটা সাইনবোর্ড দেখলাম। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রওনা দিলাম আমাদের এখন পরবর্তী গন্তব্য মাধবপুকুর। হ্যাঁ, মাঝখানে আমরা চা বাগানও দেখতে পাবো। কত সুন্দর। বিউটিফুল। আমরা একটু থামলাম, দুই পাশে চা বাগান, মাঝখানে রাস্তা। আমরা নেমেছি একটু দেখার জন্য প্র্যাকটিক্যালি। এটা অনেক সুন্দর, একদম পাহাড় উপরে যাই, তাই না? মাঝখানে হ্যাঁ, দুই পাহাড়ের মাঝখান দিয়ে দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা করেছে। আমরা উপরে উঠছি, দেখা যাক ওখানে কি দেখতে পাই।
দেখতে পাচ্ছি, এটা সম্ভবত এই চা বাগানের কর্মকর্তা বা কেউ এখানে হয়তো থাকে। কি সুন্দর চারপাশের পরিবেশটা, দারুণ। উফ, এইরকম একটা জায়গায় যদি থাকতে পারতাম। ওয়াসিফ, চলো আমরা চলে যাই, না। আমরা আর ঢাকায় থাকবো না, আমরা ওখানে গিয়ে থাকি। আমার স্কুলে যেতে 5 ঘন্টা লাগবে, আর হলো রওনা করা লাগবে স্কুলের আগের দিনে 6টার সময়। ওয়াও, দেখো কি সুন্দর, Wow! কত সুন্দর, ওয়াও, এই ভিউটা নিচে একদম মাটি। এখন কয়টা বাজে? 3:30 কি 4টা। এখনো রোদের ফাঁকে মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। চলে আসলাম মাধবপুকুরে। পরন্ত বিকেলে আমরা এখানে এসে পৌঁছলাম। শান্ত স্নিগ্ধ একটা লেকের চারপাশে বড় বড় কিছু গাছ, চা বাগান। হ্যাঁ, এই পুকুরটা এমন অনেক বড়, আমি জানি না কত বড়, কিন্তু অনেক বড়। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু আমরা। পারফেক্ট সং। এই লেকের পাশের পাহাড়ে উঠলে ওই যে দূরের গাছ, ওটা কিন্তু ইন্ডিয়া, কি জানো? ওই যে দেখা যাচ্ছে দূরের গাছগুলো, ওটা ইন্ডিয়াতে। এই জায়গাটা ঠিক ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি, ওই পর্যন্ত আমাদের সীমানা। এরপরে ত্রিপুরা হচ্ছে ইন্ডিয়ার একটা প্রদেশ। হ্যাঁ, আমি মনে যাচ্ছে আমি ওই গেটটা দিয়ে একদম ভিতর থেকে ইন্ডিয়া যেতে পারবো, সেটা ভালো হবে। দেখো কি চমৎকার, পাহাড়ের গায়ে চা বাগান। আমাদের একটু তাড়াহুড়া আছে, তাই আমরা ব্যাক করতে হবে। আমরা শেষ বিকালটা এখানে কাটালাম। একটু বিকেল থাকতে থাকতে আমরা আরো কিছু চা বাগান পথে যেতে যেতে দেখবো। কত সুন্দর, পুরোটাই কি চা বাগান? চারপাশে চা বাগান তৈরি করেছে। প্রকৃতি মানে এনভায়রনমেন্ট অনেক সুন্দর লাগে দেখতে। আমরা রওনা দিলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট বলে এটাকে। আমরা এর ভেতর দিয়েই আমরা চলে যাব আমাদের রিসোর্টে। দুই পাশে উঁচু পাহাড়, চা বাগান, মাঝখানে রাস্তা। গতবার যখন এসেছিলাম তখন এই রাস্তাঘাট গুলো খুব চমৎকার ছিল। এবার কেন জানি মনে হলো জায়গায় ভাঙা চোরা, অনেকদিন ধরে রাস্তা সংস্কার করা হয় না এখানে। হ্যাঁ, মানে অনেক ওল্ড হয়ে গেছে। যাই হোক, তারপরও আমরা দুই পাশের চা বাগান উপভোগ করতে করতে যাচ্ছি। এটাই আমাদের শেষ রাত শ্রীমঙ্গলে। হ্যাঁ, এইটা অনেক মজা ছিল এই দিনটা। ওই যে আমাদের রুম দেখা যাচ্ছে। সকালে আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। একটা শর্ট ট্যুর ছিল আমাদের,
বাট উই এনজয়েড এ লট। হ্যাঁ, অনেক মজা লেগেছে। যাক, আবার ব্যস্ত জীবনে ফিরে আসছি। বাচ্চাদের স্কুল চালু হয়ে যাবে, আমার অফিস, ঝুমুরের অফিস। আমরা একটা সুন্দর শর্ট ট্রিপ দিয়ে ফিরছি ঢাকার